রঘুনন্দন নয়নের ধারায় ভেসে যাচ্ছে মায়েরা, কিন্তু গোপীনাথ কোনো সাড়া দিল না। তখন রঘুনন্দন প্রধান্বিত হয়ে গোপীনাথের দিকে তাকিয়ে বলতে লাগলো, গোপীনাথ, এত অভিমানী তুমি, তোমার এত অভিমান, এতক্ষণ ধরে আমি তোমায় ডাকছি, গোপীনাথ ছাড়া দাও, গোপীনাথ এসে নাড়ু খাও। তবে শোনো গোপীনাথ, এই শেষবারের মতো বলছি, এক্ষুনি এসে যদি তুমি নারদ সেবা না না, তাহলে তোমার এই চরণ তলে আমি মাথা ঠুকতে ঠুকতে প্রাণ ত্যাগ করে দেব। গোপীনাথ কোনো সাড়া দিল না। বেশ, আমার কথা তোমায় বিশ্বাস করো, তবে দেখো আমি কি করতে পারি। এই বলে রঘুনন্দন ধীরে ধীরে উঠিয়ে ওই পাথরের গোপীনাথের চরণ তলে গিয়ে দুটি হাত দিয়ে নিজের মাথা ধরে নিজের কপালটা নিয়ে ওই গোপীনাথের চরণ তলে আছাড় করে মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ, 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 গোপীনাথ বলে কপাল ঠুকতে ঠুকতে গোপীনাথের কপাল ফেটে রক্তে রাঙা হলো গোপীনাথের চরণ দুখানি। যখন ভক্তের রক্তে রাঙা হলো ভগবানের চরণ দুখানি, ভগবান আর পাথর রূপ ধরে থাকতে পারলেন না মায়েরা। ভগবান মনে মনে ভাবছে, রঘু এতে কি করলি রঘু, ভক্তির রক্তে রাঙা করে দিলি আমার এই চরণ দুখানি। তাই ভগবান কি করলো, ধীরে ধীরে যখন রঘুনন্দন অজ্ঞান হয়ে পড়ছে, ভগবান ধীরে ধীরে তার পাথর রূপ পরিত্যাগ করে চিন্ময় রূপ ধারণ করলেন। আর চিন্ময় রক্তে মাংসে গড়া মানুষের রূপ ধারণ করে ওই রঘুনন্দনের মাথায় হাত বুলে দিচ্ছে আর বলছে, রঘু, রঘু, রঘু।